ইন্টিগ্রেশনের পার্শিয়াল ফ্র্যাকশনের একটা খুবই লেন্দি এবং কনসেপচুয়াল একটা ম্যাথ আছে যেটা আমরা এই ক্লাসে করব। এটা অনেক বড় একটা ম্যাথ। তো এই ম্যাথের ফাংশনটার ক্ষেত্রে তোমরা দেখো যে এখানে প্রায় তিনটা টাইপ মনে হয়, প্রায় দুই তিনটা টাইপ একসাথেই আছে। প্রায় দুইটা টাইপই একসাথে আছে। একটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান এর উপর হোল স্কোয়ার, আর একটা হচ্ছে এক্স স্কোয়ারের সাথে কোনো একটা কনস্ট্যান্ট যোগ অবস্থায়। তো এই ক্ষেত্রে আমি ফাংশনটাকে আগে লিখি, ওয়ান বাই এক্স এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এখন একটা জিনিস খেয়াল করে, এখানে কয় ঘাতের সমীকরণ নিচে আমার আসলে কয়টা ঘাত আছে এক্স এর মাথায়? এখানে দুইটা, এখানে দুইটা, এখানে একটা, মোট পাঁচটা। তাহলে কি আমার মোট পাঁচটা মান নির্ণয় করার কথা না? পাঁচটা মান আসার কথা। তো এখানে আমরা সাধারণভাবে আসলে টাইপ টু এর মতো করে ম্যাথটা করি। চলো এই প্রথম দুইটার ক্ষেত্রে a বাই এক্স প্লাস বি বাই এক্স মাইনাস ওয়ান একবার নিব, তারপর সি বাই এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস, এইখানে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান, অর্থাৎ আমার এক্স স্কোয়ারের সাথে একটা কনস্ট্যান্ট যোগ অবস্থায় আছে। তো এই ক্ষেত্রে আমার কি করতে হবে, ডি ইন্টু এক্স নিব প্লাস ই, আর নিচে যা ছিল তাই লিখবো, এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এখন আমি এ আর সি এর ক্ষেত্রে কিন্তু আমার থাম্ব রুল ইউজ করে মান নির্ণয় করতে পারি এ আর সি এর। তো এ এর জন্য এক্স ইজ ইকুয়াল টু জিরো ধরলাম, তখন আমার এ এর মান আসবে ওয়ান। আমি এই এক্স ব্যতীত যা ছিল, এক্স ব্যতীত যা ছিল তার মধ্যে আমি এক্স ইজ ইকুয়াল টু জিরো বসেছি, যার কারণে আমার এর মান ওয়ান আসছে। সি এর ক্ষেত্রেও সেম, এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু জিরো ধরলে আমার এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়ান, তখন আমার সি ইজ ইকুয়াল টু হবে ওয়ান বাই টু। এখন আমি এখানে মানগুলা বসাই দিই, চলো মানগুলো বসাই দিয়ে আর গুণন করে দিই, এটার সাথে সবগুলা গুণ করে দিই, এটা দিয়ে সবগুলো এটাতে গুণ করে দিই। ওয়ান, এর মান কত পেলাম ওয়ান, এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস বি, এখানে কি থাকবে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস সি ইন্টু এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়ান থাকবে, আর থাকবে কি ডিএক্স প্লাস ই, ডিএক্স প্লাস ই। এখানে বাকি কি থাকবে এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আর এখন কি থাকবে ডিএক্স প্লাস ই, আর থাকবে কি এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার। তো আমি একটু এটা সিম্পলিফাই করি, আসলে এখানে সি এর মানটা তো আমার জানা আছে, আমি সি এর মানটা লিখে ফেলি এখানে। সি এর মানটা আমার যেহেতু জানা আছে আমি লিখে ফেলি, সি এর মানটা আমার কত এখানে ওয়ান বাই টু না, ওয়ান বাই টু লিখে দিলাম আমি। তো ক্যালকুলেশন করলে আমার এই লাইনটা আসে। এখন আমি শক সমীকৃত করবো, শক সমীকৃত করলে তো আসলে আমি আমার এই বি ডি ই এর মান পাবো, তাই না? তো শক সমীকৃত করি। তো শক সমীকৃত করার ক্ষেত্রে প্রথমে আমি এখানে সর্বোচ্চ ঘাত কত, এক্স টু দি পাওয়ার ফোর, তো এক্স টু দি পাওয়ার ফোর এর সহগ সমীকৃত করে পাই। তো এই লেফট সাইডে কি কোনো এক্স টু দি পাওয়ার ফোর আছে? নাই, তার মানে কি জিরো। এখানে আছে, হ্যাঁ আছে একটা, ওয়ান। এখানে আছে, হ্যাঁ আছে, বি ইন্টু এক্স টু দি পাওয়ার ফোর, বি। এখানে আছে না, এখানে নাই, এখানে আছে, হ্যাঁ আছে, কারণ ডি এক্স এর সাথে যদি এক্স কিউব গুণ করি তখন কি ডি এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ডি। তো এখান থেকে আমি কি পাইতেছি, বি প্লাস ডি সমান সমান মাইনাস ওয়ান। এটার আমি এক নাম্বার ধরলাম, এক নাম্বার সমীকরণ আমি ধরলাম। এখন এক্স কিউবের সহগ সমীকৃত করে পাই জিরো। এখানে এক্স কিউব আছে, হ্যাঁ আছে, এই যে মাইনাস টু। এখানে আছে, হ্যাঁ এখানেও আছে, এখানে হচ্ছে কি মাইনাস বি।
এখানে আছে, হ্যাঁ আছে, +1/2। এখানে আছে, হ্যাঁ এখানে আছে -2d। এখানে আছে, হ্যাঁ এই যে দেখো e × x³ মানে কি +e। তো এটার আমি সিম্পলিফাই করে এই কনস্ট্যান্ট মানগুলার লেফট সাইডে নিয়ে গেলে দেখবা আসতেছে -3/2 = b + d। তো আমি এখানে মাইনাস দ্বারা উভয় পক্ষে গুণ করে দিব এবং কনস্ট্যান্ট মানগুলোকে এই সাইডে নিয়ে আসবো। তো আসবে আমার -3/2 = এখন দুইটা ডি আছে না, তো একটা ডি এর সাথে একটা বি নিলাম, ধরো বি প্লাস ডি লিখলাম, -e + d লিখলে তো কোনো সমস্যা নেই। তো এখান থেকে দেখো আলটিমেটলি আমার কি আসতেছে, এখান থেকে আসতেছে আমার -e + d হচ্ছে -1/2। আচ্ছা ধরো এটার আমি 2 নম্বর সমীকরণ দিলাম। এখন এখন আমার যেহেতু তিনটা আননোন ভ্যারিয়েবল, তো তিনটা সমীকরণ লাগবে তাই না? তিনটা সমীকরণ যেহেতু লাগবে, তো আমি দেখি x² নিয়ে আরেকটা সমীকরণ পাই কিনা। x² সব সমীকরিত করে আরেকটা সমীকরণ যদি পাই তাহলে তো আমার ম্যাথ সলভ হয়ে যাবে। তো এখন এখানে দেখো, এখানে যে x² আছে নাই, লেফট সাইডে নাই, রাইট সাইডে আছে, হ্যাঁ আছে, 2 আছে একটা। এখানে আছে, হ্যাঁ বি এর সাথে আছে, +b। এইখানে আছে, এখানে, এখানে নাই। তখন কি হবে? এখানে আছে, হ্যাঁ একটা আছে, ই আছে -2e। আর এখানে আছে, হ্যাঁ এখানে একটা আছে +d। আচ্ছা, b + d এর মান তো আমরা জানি তাই না? তো 0 = b + d এর মান কি -1। তো থাকে কি শুধু আমার, থাকে কি -2e, -2e। একটা সরি এটা তো +1 হবে তাই না? এটা তো +1 হবে, কারণ +2 এর সাথে একটা -1 কাটা গেলে তো শুধু +1 থাকবে। তো এখানে আমি কি দেখতে পাইতেছি, আমার এর মান, এর মান আমি পাইতেছি। তো এর মান আমি এখান থেকে কি পাইলাম, এর মান পাইলাম আমি 1/2। তো এখন যেহেতু এর মান পাইছি, এর মানটা যদি আমি এই 2 নম্বর সমীকরণে বসাই তাহলে কি আমি ডি এর মান পাবো না? অবশ্যই পাবো। তো 2 নং হতে পাই, 2 নং হতে পাই -e + d + d = 1/2। তো এখান থেকে আমি ডি এর মান কি পাই, ডি এর মান আমি পাইতেছি 0। তো সিমিলারলি যেহেতু ডি এর মান পাইছি, তখন আমি 1 নম্বর সমীকরণে ডি এর মান বসাই বি এর মানও পাবো। তো 1 নং হতে, নং হতে b + d = -1। সুতরাং b = -1। এখন আমি ইন্টিগ্রেশনটা করি, চলো ইন্টিগ্রেশনটা করি। কোশ্চেনে কি ছিল, dx/x, x - 1 হোল স্কোয়ার x² + 1। এটার আমি ভাঙাইছিলাম কিভাবে, a/x প্লাস b/x - 1 প্লাস c/x - 1 হোল স্কোয়ার প্লাস dx/e x² + 1। এটারে পুরোটা ইন্টিগ্রেট করতে হবে। তো এখানে আমি বি আর ডি এর মান তো জানি, বি আর ডি এর মান জানি। এর মান কত পাইছিলাম আমি, এর মান 1 পাইছিলাম। সি এর মান কত পাইছিলাম, 1/2। আর ই এর মান তো পাইলাম হাফ, ই পাইলাম কি 1/2। এখন ভ্যালুগুলো বসা ইন্টিগ্রেশন করে দিলেই ম্যাথ সলভ। 1/x প্লাস বি এর মান কত পাইছিলাম, -1, x - 1
প্লাস সি এর মান কত পাইছি 1/2 এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ডি এর মান তো 0, তাই না? তো শুধু থাকে কি ই এর মান কি 1/2 এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টিগ্রেশন করতে হবে এটা। তাহলে 1/x এর ইন্টিগ্রেশন কি লন মডুলাস অফ এক্স মাইনাস লন এক্স মাইনাস ওয়ান, আর এটার ইন্টিগ্রেশন করলে আসবে আমার -1/2 1/x-1, আর আসবে এটার ইন্টিগ্রেশন করলে এটা যেহেতু কনস্ট্যান্ট বাইরে চলে আসলো। তো এটা দেখো, এটা কিন্তু একটা সূত্রের মধ্যে পড়ে গেছে 1/x² + 1। তো এটা কি tan ইনভার্স এক্স না? tan ইনভার্স এক্স এর সূত্র, tan ইনভার্স এক্স এর সূত্র প্লাস সি